হাই গাইস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বং ভিউজ। আমি শিলাজিৎ, আমি শুভ। আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর নোটিফিকেশন বেল অন করে নেবেন পরবর্তী ভিডিওগুলোর জন্য নোটিফিকেশন পেতে। আর যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা ফেসবুক পেজে দেখছেন তারা অবশ্যই পেজটাকে ফলো করে যাবেন আর পছন্দ হলে ভিডিওগুলোকে লাইক করতেও ভুলবেন না। আজকে নিয়ে চলে এসেছে একটা অন্য স্বাদের ভিডিও, এবং এই ধরনের ভিডিও করতে গেলে আমরাও কোথাও কি নস্টালজিক হয়ে যাই। যদিও এই ভিডিওগুলোর সাথে কতটা পরিচিত আমরা সেক্ষেত্রে একটা ডাউট বা প্রশ্নচিহ্ন থেকেই যাচ্ছে, যেহেতু এটা বাংলাদেশ কেন্দ্রিক আর কি ভিডিও, এবং আমাদের এখানে সেই সময় বাংলাদেশি চ্যানেল আসতো না, অর্থাৎ আমাদের ছোটবেলায়, এবং আমরা কোথাও গিয়ে জেনজির মধ্যে থেকে বিলং করি। তো আপনারা মানে আমাদের দর্শকদের মধ্যে অনেকেই রয়েছে যারা জেনজির মধ্যে থেকে বিলং করেন। আই থিঙ্ক তারা এই ভিডিওটার সাথে রিলেট করতে পারবেন, এবং ভিডিওটার টাইটেলটা পড়লে আপনারা বুঝতে পারবেন। জেনজিদের শৈশবের বিজ্ঞাপন, জেনজিস চাইল্ডহুড টিভি অ্যাড। তো আপনারা বুঝতেই পারছেন এটা কোথাও গিয়ে একটা বিজ্ঞাপন চিত্রর মানে ভিডিও, এবং সেখানে হয়তো অনেকগুলো বিজ্ঞাপন একত্রিত করে আর কি একটা ভিডিও তৈরি করা হয়েছে, এবং যেটা হচ্ছে জেনজিদের ছোটবেলা যে ধরনের বিজ্ঞাপন আসতো সেইগুলো নিয়েই আই থিঙ্ক আপনারা রিলেট করতে পারবেন যারা জেনজি রয়েছেন, এবং মিলেনিয়ালরাও আপনারা অবশ্যই সেটার সাথে রিলেট করবেন, শুধু জেনজি নয়। আর ডেসক্রিপশন বক্সে লেখা রয়েছে, পুরোনো দিনের টিভি বিজ্ঞাপন নিয়ে আমরা অনেকগুলো ভিডিও বানিয়েছি, কিন্তু জেনজিদের শৈশব বিজ্ঞাপন তাতে খুব একটা ছিল না। অনেকেই অনুরোধ করেছেন জেনজির শৈশব বিজ্ঞাপন নিয়ে ভিডিও বানাতে, তাদের অনুরোধেই আজকের ভিডিও। এই ভিডিওতে 10টি টিভি বিজ্ঞাপন রাখা হয়েছে, এবং মাঝখানে বেশ কিছু বিজ্ঞাপনের নাম দেওয়া রয়েছে যেগুলো আর পড়ছি না, ভিডিওটা অমূলকভাবে বাড়াচ্ছি না। এবং লাস্টে লেখা রয়েছে মূলত 2003 থেকে 2007 পর্যন্ত বিভিন্ন বিজ্ঞাপনই আজকের তুলে ধরা হয়েছে। আর চ্যানেল নেম হচ্ছে সিনে পয়জন। তাহলে চলুন ভিডিওটা আমরা দেখে নিই। আর এই ভিডিওটা যদি কপিরাইট ক্লেমের জন্য ব্লক হয়ে যায় তাহলে সম্পূর্ণ ভিডিওটি বং ভিউজের ফেসবুক পেজে পেয়ে যাবেন, না তার লিংক আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তাহলে চলুন ভিডিওটা দেখে নিই। জেনারেশন জুমার্স, জেনারেশন জেড বা সংক্ষেপে জেনজি। কারা এই জেনজি? কিছু তথ্য মতে যাদের জন্ম 1990-এর দশকের শেষ দিক থেকে শুরু করে বিংশ শতাব্দীর প্রথম দিক পর্যন্ত তারাই মূলত এই জেনজি। আবার তথ্য মতে যাদের জন্ম 1995 সাল থেকে 2012 সালের মধ্যে তারাই এই জেনজি। তো যাই হোক, আমরা পুরানো দিনের বিজ্ঞাপন নিয়ে প্রচুর ভিডিও বানালেও এই জেনজিদের শৈশবের বিজ্ঞাপন তাতে খুব একটা থাকতো না। আজ আমরা এই জেনজিদের শৈশবের বিজ্ঞাপন নিয়ে সাজিয়েছি জেনজির শৈশবের বিজ্ঞাপনের প্রথম পর্ব। আজ আমরা 10টি বিজ্ঞাপন দেখব, এবং আগামীতে আরো বিজ্ঞাপন দিয়ে সাজাবো পরের পর্বগুলো। তো কথা না বাড়িয়ে চলুন হারিয়ে যাই শৈশবের স্মৃতিময় দুনিয়ায়। চুরি গেছে আমার মন, তুমি আছো তাই, মধুর এই জীবনে শুধু তোমাকেই চাই, মধুর এই জীবনে শুধু তোমাকেই চাই, দিনের শেষে রঙিন দেশে বন্ধন আমাদের অটুট, তুমি আমি আর ড্যানিশ, হ্যাঁ ড্যানিশ, ড্যানিশ আমাদের ড্যানিশ। তোমার জন্য মরতে পারি সুন্দরী তুমি গলার মালা, এই যে দেখো তোমার জন্য আনছি আরসি কোলা, কন্যা ফিরা চাও, কন্যা ফিরা চাও, ক্যান নাও ডায়েট কিংবা লেমন, পেট বটলে বুঝবে তো আমাদের ভালোবাসি কেমন আরসির মজা, আরসির মজা কত তোমার মতো যখন যেমন চাই, সুখে দুঃখে মনের মতো সঙ্গে তারে পাই, তোমায় ভালোবাসি আরসি ভালোবাসি, আমি তোমায় ভালোবাসি, আমরা আরসি ভালোবাসি। আরসি কোলা কিন্তু আমাদের এখানেও এখনো পাওয়া যায়। সবুজ শাড়ি
গানটা চমৎকার। সজীবতার স্বাদ। সাবানের অ্যাড। মেরিল বিউটি সোপ, স্নিগ্ধ হোক ব্যস্ত জীবন। তুমি হাঁটলে ঢেউ ওঠে পথে, না হাঁটলে ওঠে ঝড়। তুমি তাকালে আমি আর আমি নাই, না তাকালে সব গড়বড়। তুমি বসলে আমি একা থেমে যাই, না বসলে থামে সব। তুমি হাসলে যেন এক ফালি চাঁদ, না হাসলে পূর্ণিমা। সুন্দরী তোমা, সুন্দরী তোমা, সুন্দরী তোমা, সুন্দরী তোমা। সুন্দরী তোমা, আমি জানি তোমার রূপের রহস্য কি। তিব্বত বিউটি কেয়ার সোপ। গ্রীষ্মদহন সেদিন সেই নিদারুণতা, তোমার আমার দেখা সেই প্রথম আলাপ। ফিজা ফিজা তুমি হাসলে যেন হৃদয় জুড়ে বইল। তোমায় ছুঁয়ে পেলাম জীবনের আশ্বাস, সেই তো প্রথম প্রেমের আলাপ। ফিজা 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 ফিজা। ব্যাপার ছিল আমাদের সবার আমরা ভালো আছি, আপনি ভালো আছেন তো? বাহ, এখন আমাকে ভালো লাগে না এই কোকোনাট অয়েল। এই তোমাকে হিট চুটি লাগে লাগে সুপার হিট।
কিছু। চুল ধরতে হবে না, মানে আর হিসাব নিয়ে থাক। রিয়েল লাইফে হাজবেন্ড ওয়াইফ রোমান্সের শুরু এখানে। আচ্ছা, এই জুইয়ের তেল কিন্তু আমাদের এখানে পাওয়া যেত। সত্যি পানি রে ম্যাঙ্গো সব নেতা মন্ত্রীদের খাওয়াতে হবে। যে মনকেও পিওর করে দেবে বুঝতেই পারবেন না। স্যার ঘটনা কি সত্যি? আমি এখানে গেল পানি এটা শুনেছি তোমায় বাউন্ডারে তুমি আছো একটা কোটি বুকে মানবিমান আর সুখে দুঃখে তোমার নিয়ে স্বপ্ন পুরান তোমার কথায় দিতে পারি প্রাণ বাংলাদেশ বাংলাদেশের সম্ভাবনার আছে দুয়ার খোলা খুলবে মাথা জানি দেবে দোলা তথ্য জোয়ার বইছে দেখো বিশ্ব জুড়ে কাটাবে সারা নাড়বে কড়া বিশ্ব দ্বারে বাংলাদেশ বাংলাদেশের কালচারাল হারমোনি দেখানো হয়েছে, ভীষণ সুন্দর। দেখে নিলাম হচ্ছে একটা জমজমাটি অ্যাডের ভিডিও, এবং কোথাও গিয়ে প্রত্যেকটা অ্যাডই যথারীতি আমাদের কাছে অপরিচিত, কারণ সেই সময় আমাদের বাংলাদেশি টিভি চ্যানেল আসতো না, এবং বা এলেও সেভাবে হয়তো দেখা হয়ে উঠতো না, একটা দুটো হয়তো ধরতো, মানে সেভাবে দেখা হয়ে উঠতো না। এক্স্যাক্টলি, এবং তখন আমরাও কোথাও গিয়ে ছোট ছিলাম, তো আমাদেরও কোথাও গিয়ে মনে নেই। আর একটা ব্যাপার হচ্ছে মানে যে অ্যাডগুলো দেখলাম, তো যারা জিন্সি তাদের কাছে তো অবশ্যই এটা নস্টালজিক ব্যাপার হবে। এবং সব থেকে বড় কথা, টেলিকমের যে অ্যাডগুলো দেখতে পেলাম স্পেশালি, তারা এত সুন্দর করে বাংলাদেশটাকে তুলে ধরেছে না, তো যেটা দেখে আরো বেশি ভালো লাগলো। এবং কোথাও গিয়ে মানে যারা বাংলাদেশি তারা কোথাও গিয়ে তাদের দেশের প্রতি একটা যে মানে শ্রদ্ধা বা একটা যে মানে দেশের প্রতি টান, সেটা কোথাও গিয়ে অনুভব করবে, যেটা দেখে আরো ভালো লাগলো। মানে লাস্টের অ্যাডটা স্পেশালি এত সুন্দরভাবে কালচারাল হারমোনি দেখানো হয়েছে, এবং প্রত্যেকটা নিখুঁত জায়গা থেকে মানে তুলে ধরা হয়েছে। এমন নয় যে শুধুমাত্র মানে ঢাকা কেন্দ্রিক জিনিসপত্র দেখা হয়েছে, আমরা সেখানে সিলেটের চা বাগান দেখতে পাচ্ছি, কক্সবাজারের সমুদ্র দেখতে পাচ্ছি, তারপরে গ্রামাঞ্চল দেখতে পাচ্ছি, ঢাকা শহর দেখতে পাচ্ছি, কর্পোরেট সেক্টর দেখতে পাচ্ছি, খেলাধুলা দেখতে পাচ্ছি। মানে সমস্ত বিষয়টাকে নিয়ে এত সুন্দরভাবে কম্প্যাক্ট করে অ্যাডগুলো করা হয়েছে, যেটা দুর্দান্ত লাগছে। এবং সব থেকে একটা জিনিস না বললেই নয় যে আপনাদের গানগুলো ভীষণ সুন্দর,
এবং আমি পার্সোনালি বাংলাদেশি গানের মানে পাগল ভক্ত। মানে আপনারা কতটা বিশ্বাস করবেন জানি না, মানে আমি ম্যাক্সিমাম টাইপই কোথাও গিয়ে নাটকের গান, বাংলাদেশি সিনেমার গান, এই ধরনের গানগুলো শুনে থাকি। এবং মানে আপনাদের লেখাগুলো বা আপনাদের যে শব্দ চয়ন গানের মানে লিরিক্সে বা আপনাদের সেই সুরগুলো এত সুন্দর হয়ে থাকে, তো যেটা মানে তার কোনো বিকল্প হয় বলে আমার মনে হয় না। মানে আমাদের এখানেও মানে আগে যে গানগুলো তৈরি হতো সেটা কোথাও গিয়ে এখন মিসিং লাগে, এবং সেটা কোথাও গিয়ে সেই আস্বাদটা বাংলাদেশি গানের থেকে পাওয়া যায়। এবং থ্যাঙ্কস টু ইউটিউব যে তার জন্য আমরা এটা শুনতে পাই। আর তো আমরা সেটাও অন্যথায় এখানে দেখতে পেলাম না, যে এখানে অ্যাডগুলো যে বানানো হয়েছে মানে মানে অত্যন্ত সুন্দর, এবং প্রত্যেকটা গান শ্রুতি মধুর, এবং যে বিষয়টাকে কেন্দ্র করে অ্যাডগুলো বানানো হয়েছে তো সেই বিষয়গুলোকে ভীষণভাবে পুঙ্খানুপুঙ্খভাবে তুলে ধরা হয়েছে তাদের লিরিক্সের মাধ্যমে। এবং তারা যে কি প্রোডাক্টটা বেচতে চাইছে তো সেইটাও কোথাও গিয়ে তার সাথে একটা ভ্যালু অ্যাড করছে। তো ভীষণ ভালো লেগেছে, ভীষণ ভালো লেগেছে। এবং আপনারা জানাবেন যে আপনাদের কোন অ্যাডটা বেশি প্রিয় বা এখানে কোন অ্যাড মিস করে গেছে। এবং এখানে দুটো জিনিস দেখলাম যেটা না বললেই নয়। একটা হচ্ছে আরসি কোলা, কিন্তু আমাদের এখানে এখনো পর্যন্ত পাওয়া যায়, এটা আমি ভিডিও চলাকালীনও বলেছি, তবে আমার কাছে নতুন মানে আমি দেখিনি সেভাবে। হ্যাঁ, আর একটা বিষয় হচ্ছে যে জুই নারকেল তেলের যে ব্যাপারটা দেখানো হলো, তো ওটা জুই নারকেল তেল কিন্তু আমাদের এখানে ছোটবেলায় পাওয়া যেত, এবং তার সাথে একটা কেয়া সাবানও পাওয়া যেত, যেটা আমি এখানে দেখতে পেলাম। কেয়া সাবানটা আর কি মানে ইউজ করেছি। তো এই দুটো কোম্পানি কিন্তু ছিল না। আর ওই তাহাসান আর মিথিলা দুজন হচ্ছে রিয়েল লাইফ কাপল ছিল। আচ্ছা, তারা এখন সেপারেটেড। আচ্ছা, দুজনেই আলাদা মানে ম্যারেজ মানে সম্পর্কে রয়েছে পরবর্তীকালে। তারা কো প্যারেন্টিং করে, তাদের একটা মেয়ে রয়েছে। আচ্ছা। আর একটা ছিল একটা সম্ভবত কিছু একটা লাইমের অ্যাড ছিল, তো যেটা ভীষণ রিফ্রেশিং ছিল। এবং রিয়াজ ভাইকেও কোথাও গিয়ে প্রথম দিকে একটা ড্যানিশ কন্ডেন্স মিল্কের অ্যাড দেখতে পেলাম, তো সেখানেও তাকে দেখে ভীষণ ভালো লাগলো, এবং ওই অ্যাডটাও ভীষণ ভালো ছিল। একেবারেই তাই। শিলাজিৎ যেমন বললো যে লাস্ট যে ভিডিওটা আমার সব থেকে মানে 10টা গান এখানে দেখানো হলো, 10টা বিজ্ঞাপনের গান। তো লাস্টের ভিডিওটা সত্যি মন ছুঁয়ে গেছে। এবং আমি তো কোথাও গিয়ে মানে যতক্ষণ না পর্যন্ত মানে টেলিকম লেখাটা আর কি ওয়ার্ডটা দেখলাম, তো আমার তো মনে হচ্ছিল কোথাও গিয়ে কোনো স্বাধীনতা বা দেশাত্মবোধক কোনো গান। তো গানটা শুনলে কোথাও গিয়ে মানে দেশের প্রতি সেই প্রেম ভালোবাসা সবকিছু জেগে ওঠে। তো কোথাও গিয়ে মানে তাদের আর কি যে কাস্টমারের যে মানে আই ক্যাচিং একটা ব্যাপার থাকে না, তো মানে সেল করার জন্য, তো সেটা কোথাও গিয়ে তারা সফল হয়েছে। আরেকটা অ্যাডের কথা এখানে তো না বললেই নয়, যেটা হচ্ছে ফ্রুটিকার আর কি মজাদার ভিডিও মানে মজাদার অ্যাডটা, মানে যেখানে আর কি মানে বাস্তব কথাটা কোথাও গিয়ে ফুটিয়ে তোলা হয়েছে যে প্রত্যেকটা নেতামন্ত্রী মানে মানে আমাদের কাছে হচ্ছে মিথ্যাচারের ঝুড়ি আর কি, মানে ঝুড়ি ঝুড়ি মিথ্যা প্রচার করে। তো ওটা মজার ছিল। আর ফিজাপ আর বাংলা লিঙ্কের অ্যাডগুলো তো বেশ ভালো ছিল এবং আমাদেরও ভীষণ ভালো লেগেছে। এবং যে শিলাজিৎ যেমন বললো যে আপনারা কোন ভিডিওটা বা কোন ক্লিপটার সাথে কানেক্ট করতে পারলেন, আপনাদের ছোটবেলা মনে পড়ে গেল, সেটাও কমেন্ট করে জানাবেন। এবং আপনারা মানে আপনাদের পছন্দের কোনো অ্যাড থাকলে মানে এখানে মিস করলে সেটাও জানাবেন। এবং আমাদের রিয়াকশনও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন। সাবস্ক্রাইব বাটনের পাশে জয়েন বাটন পেয়ে যাবেন, সেখানে কিছু ফেসিলিটিস দেওয়া থাকে, চাইলে আপনারা চেক করতে পারেন। আর আমাদের চ্যানেলে যে ফেসবুক আর ইনস্টাগ্রাম পেজ রয়েছে সেখানে আপনারা ফলো করতে ভুলবেন না, লিংক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর আমাদের বং ভিউজের যে ফেসবুক গ্রুপটা রয়েছে সেখানে আপনারা জয়েন করে আপনারা আপনাদের মনের মতো সমস্ত কিছু পোস্ট করতে পারেন, তার লিংকও ডেসক্রিপশন বক্স চেক করলে পেয়ে যাবেন। আর আমাদের যদি আপনারা পার্সোনালি পছন্দ করে থাকে তাহলে আমাদের ফেসবুক আর ইনস্টাগ্রাম সাইটে আপনারা ফলো করতে পারেন, লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, আজ এ পর্যন্তই, টাটা।